বড় একজন সেলিব্রিটি আমার অফিসে আসছেন। ইস, যদি 2টা দিন আগে জানতাম। অফিসটারে আমি ওই যে টুনি বাতি আছে না, লাল নীল হলুদ চিক চিক করে জ্বলে না, ওগুলি দিয়ে সাজাই দিতাম। তারপর মনে করেন ফুল ছিটাই রাখতাম। তারপর যে লাল কার্পেট বলে তো লাল কার্পেট বিছাই রাখতাম, ফিতা রাখতাম, কেসি রাখতাম। আপনি কেসি দিয়ে ফিতা কেটে তারপর আমার অফিসে ঢুকতেন। কি যে বলেন বিআইন সাহেব, আপনি আমাকে এত ভিআইপি ভাবছেন কেন? আমি তো আপনাদের মতোই একটা সাধারণ মানুষ। আরে আপনার মন তো মন না, একেবারে পানির মতন সরল। আপনি নিজের সাধারণ ভাবেন, হ্যাঁ আসলে তো আপনি অনেক অসাধারণ। আপনি যে আমার কত বড় উপকার করছেন, আপনার ঋণ আমি রক্ত দিয়েও শোধ করতে পারবো না বিআইন। আচ্ছা, এতবার শুনেছি এই কথা, শুনতে শুনতে মানে আমার যেন কেমন লাগছে। এতবার বলবেন না প্লিজ। এতবার মানে আপনি ভাবছেন কি আমি একবার দুইবার বলবো? তা না, আমি লক্ষবার বলবো, কোটিবার বলবো যে আমার বিআইন আমার কোথায় উঠাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি লক্ষবার বলুন, বলে যদি খুশি থাকেন থাকুন, আমারও শুনতে ভালো লাগবে। তবে বেআইন, হ্যাঁ আপনি কিন্তু অফিসটা খুব সুন্দর করে সাজিয়েছেন। বিআইন, এই যে সব কিছু আপনার বেশি সুন্দর, সব কিছু আপনি সুন্দর দেখেন। কোথায় আমি তো কিচ্ছু করতে পারি নাই, সাধারণ ভাবে কোনো রকমে থোকা থোকা করে সাজাই রাখছি। আপনার দৃষ্টি সুন্দর তো, সবকিছুকে সুন্দর বলতেছে। না, পারবেন পারবেন, আপনি আরো 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 অনেক সুন্দর করে আপনার অফিস থেকে সাজাতে পারবেন। আপনার এই চামেলি ক্রিম দেখবেন একদিন বিশ্ব জোড়া ছড়িয়ে গেছে, এর সুনাম খ্যাতি সেল। চামেলি ক্রিম এত সেল হবে, সাথে সাথে আপনিও সেল হয়ে যাবেন। এটা কি বললেন? ঠাট্টা করছেন না? আরে আমি তো সামিলি ক্রিম না, আমি তো সামিলি বেগম। কথাই বলছি, আপনার প্রশংসা আরো বেড়ে যাবে। আপনার চামেলি ক্রিম অনেক, কি বলবো আমি আর বলতে পারছি না। বুঝছি বিআইন, আমার অবস্থা দেখছেন? আমার মাথার স্ক্রু সব ঢিলা হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। আমার ব্রেনের জায়গায় ব্রেন নেই। আপনার মতন একজন মানুষ আমার অফিসে আসছেন, আর আমি আপনারা দাঁড় করায় সব কথা বলতেছি। কি বুদ্ধি আমার দেখেন না। আসেন বসেন। ও বড় কথা, আজকে আপনি আমার চেয়ারে বসবেন, এখানে বসবেন, এখানে। আর এটা আপনার চেয়ার। না না, কি বলছেন? ওটা আমার চেয়ার হতে যাবে কেন? ওটা তো আপনার ব্যবসা, আপনার চেয়ার। আরে না হয় বাবা, বললে হবে না। আমি খুব খুশি হব আপনি এখানে বসলে, আমার যে কি ভালো লাগবে। আপনি বসেন। না না না, আপনি পাগলামি করবেন না, আমি ওখানে বসবো না, আমি এই চেয়ারে বসবো। আপনার চেয়ারে আপনাকেই বসতে হবে। বসুন, বসুন, বসুন। আচ্ছা আগে আপনি বসেন, আগে আপনি বসেন, তারপর আমি করবো। আপনি বসুন বসুন, আমি বসেন, বসেন, বসেন। ওরে বিয়ান, আপনি যে কি ভালো, কি ভালো। আপনাকেই কিন্তু এই চেয়ারে মানায়। আপা, আপনি যে এত ভালো মানুষ, আমাকে কত বড় করে দেখতেছেন আপনি। আরে আমি তো খুব সাধারণ, সামান্য, যাকে বলে করে নগণ্য মানুষ। না না, কি যে বলেন না, আপনি নগণ্য হতে যাবেন কেন? আর আপনার মতো বস যদি কোনো অফিসে থাকে, তারা তো খুব আনন্দে থাকবে। আচ্ছা বিয়ান, আপনি মানে হঠাৎ করে এই কি মনে করে আমার অফিসে আসলেন? আসলে না, তেমন কিছু না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। ইস, কি ভালো কাজ করছেন, কি ভালো কাজ করছেন। আমি যে কি খুশি হয়েছি, আপনার মতো মানুষ আমার অফিসে আসছেন, আমি ধন্য হয়ে গেছি। আপনি কিন্তু বেশি বলছেন, আমার কিন্তু লজ্জা লাগছে। এবার বলুন তো, আমি আপনাকে কিভাবে আরো খুশি করতে পারি? না না, কিছু লাগবে না, আমি এমনিতেই আপনার উপর অনেক খুশি। কফি, আপনার জন্য আমি তো কফি অর্ডার করে রাখছি। না না না, এখন আর কফি খাবো না, তবে একটু ঠান্ডা পানি হলে ভালো হতো। ঠান্ডা পানি এক্ষুনি দিচ্ছি। অর্ডার অর্ডার ঠান্ডা। না থাক, হালকা অর্ডার করবো না, আমি নিজে গিয়ে আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আপনি আসছেন, আপনাকে ঠান্ডা পানি খাওয়াবো না, কারো হাতে খেতে হবে না আপনাকে, আমার নিজের হাতে খাবেন। একটু বসেন, একা একা বসায় রাখতেছি, হ্যাঁ কিছু মনে করবেন না, যাবো আর আরে আপনি যাবেন কেন পানি আনতে? অফিসে অন্য কেউ দেখলে কি ভাববে বলুন তো? আপনার মতন একজন সেলিব্রিটিকে এক গ্লাস পানি খাওয়াতে পারবো না, এটা কি হয়? আর অফিসে কে কি বলবে? আমি তো অফিসের মেইন, আমি সামনে বেগম না, আমি নিয়ে আসতেছি। একটু একটু বসেন, হ্যাঁ একা একা দেখে যাচ্ছে, খারাপও লাগতেছে, যাবো আর আসবো। এই পানি, আপনি তো শুধু পানি আনবেন। এই অফিসটা যে কদিন আপনি চালাতে পারবেন সেটাই ভাবছি। খেলা তো মাত্র শুরু, শেষ তো করব আমি।